বান্দার হক কি? আপনি ধনত্ব ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, অর্থ আছে, সব কিছু আছে, কিন্তু গরিবের যে হক আছিল আপনার উপর, এটা আপনি আদায় করেন নাই। এই হক বান্দার হক, এটা যদি আদায় না করেন, বান্দা যদি মাফ না করে, আপনাকে আল্লাহ মাফ করবে না। কারণ আমরা দুনিয়াতে কি করতেছি? আল্লাহর হকও আদায় করতেছি না, বান্দার হক যেটা আছে আমার আপনার উপরে, ধনত্ব ব্যক্তিদের উপরে যে হকটা আছে দরিদ্রদের উপরে, সেই হকও আদায় করতেছে না, আল্লাহর হকও আদায় করতেছে না। তাহলে আমাদের ঠিকানা কোথায় হবে? সাকার নামে, জাহান্নামে হবে। 2 নম্বর পাপ হচ্ছে, অপরাধ হচ্ছে, আমরা এতিম মিসকিনদেরকেও হক আদায় করি নেই দুনিয়ার উপরে, তাদেরকে যে অধিকার ছিল সেই অধিকার আদায় করি নেই। এই অধিকার না আদায় করার কারণে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। যদি অধিকার আদায় করতাম, তাহলে তোমরা যে কাজগুলো করেছো ভালো ভালো কাজ, সেই কাজের আঞ্জাম যদি আমরাও দিতাম, করতাম, তাহলে জান্নাতে আমাদের জায়গা হইত। এই জন্য আমাদেরকে জায়গা হয় নাই, আল্লাহ পাক দেয় নাই, সাকার নামে জাহান্নামে আসছে, আযাব আমরা ভোগ করছি। 3 নম্বর অপরাধ কি? 3 নম্বর অপরাধ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর অপরাধ, আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন ছিলাম, আমরা নিমজ্জিত ছিলাম। ধরে বলেন নাউযুবিল্লাহ। সমালোচনা কি? ভালো মানুষদের বিরুদ্ধে লেগে যেতাম, তাদের বদনাম করতাম, তাদের গীবত করতাম, তাদের সমালোচনা করতাম। এই পাপটা আমাদের মধ্যে ছিল। এই পাপ থাকার কারণে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। দুনিয়াতে ভালো মানুষদের পিছনে যারা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন সম্ভবত, যে তুমি যদি একটা ভালো মানুষের বদনাম করো, যে সে দোষ করে নাই, সেই দোষে যদি তুমি তাকে ভাগী করো, সমাজে কালার করো, ওই অপরাধ সে করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই অপরাধ না করায় তোমাকে মৃত্যু দেবে না। কারণ তুমি অন্যের উপর অপবাদ দিয়েছো। কি করেছো? অপবাদ দিয়েছো। জাহান্নাম তো যাওয়াই লাগবে, আর ওই পাপ না করা পর্যন্ত তোমাকে আল্লাহ মৃত্যু দেবে না। কারণ ইতিপূর্বে মানুষদেরকে, ভালো মানুষদেরকে জঙ্গলি নাটক বানায় কীরকম হয়েছে, পরিস্থিতি করেছে, সেটা আপনারা দেখছেন, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন, পেপার পত্রিকায় দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালার করেছেন, এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জঙ্গলি সে হয়ে গেছে। জেনেভা মিশনেই গ্রেপ্তার নাকি, আবার পুরস্কার ঘোষণা করে। এই জন্য হাদিসে আসছে যে পাপ যে করে নাই, সেই পাপ যদি তাকে দোষারোপ করো, ওই পাপকে না করায় আল্লাহ মৃত্যু তোমাকে দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।